চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে এমএ, এমএসসি, এমকম, এলএলএম, এমবিএ, এমএসডব্লিউ, এমসিএ, বিএলআইএসসি, এমএলআইএসসি ইত্যাদি কোর্সগুলি করতে চাও, অর্থাৎ পিজির জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, সেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কবে ফর্ম ওপেন হচ্ছে বা সেই ফর্ম ফিল আপের লাস্ট ডে বা ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরোচ্ছে, বা তুমি যে অ্যাডমিশন নেবে তার জন্য যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো সেই সাবজেক্টে তোমাকে অ্যাডমিশন ফিস কত টাকা দিতে হবে, তো সমস্তটা জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো। তো এইবার তোমাদের সাথে আলোচনা করি এই ইউনিভার্সিটির ইম্পর্টেন্ট ডেটগুলি নিয়ে। তো প্রথম যেটি হচ্ছে যে তোমরা অনলাইন অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশান করবে, সেই অ্যাপ্লিকেশান তোমাদের 8/8/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং এর লাস্ট ডেট হচ্ছে 20/8/2025 রাত্রির 12টা পর্যন্ত। অর্থাৎ ফর্ম ফিল আপ চলছে। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়বে বলে মনে করছো তারা ফর্ম ফিল আপ করে নাও। এরপর তোমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে 21 তারিখে, অর্থাৎ 21শে আগস্ট। তারপর তোমাদের যদি কোনো কিছু সেখানে ভুল হয়ে থাকে, কোনো কিছু এডিট করার দরকার হয়, কোনো কিছু কারেকশান করার হলে, তাহলে তোমাদের 21 থেকে 23 তারিখ পর্যন্ত তোমাদের সময় থাকছে। তো তুমি সেই টাইমের মধ্যে, অর্থাৎ 21শে আগস্ট রাত্রির 8টা থেকে 23শে আগস্ট সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু তোমরা কোনো কিছু ভুল থাকলে সেখানে গিয়ে কারেকশান করে নিতে পারবে। তো এই রকমই কবে তোমাদের কাউন্সেলিং হচ্ছে সমস্তটা এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটস যেগুলো সেগুলো বলে দেওয়া আছে। তো তোমরা দেখে নাও যে ইম্পর্টেন্ট ডেটস যেগুলো আছে। এবার আসি এই কলেজের আন্ডারে কি কি সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো নিয়ে এবার আলোচনা করা যাক। তো এখানে সাবজেক্ট, তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং তারপরে তোমাদের ইয়ার অফ পাসিং দেওয়া আছে। তো কি কি সাবজেক্ট আছে, প্রথমেই আছে বিএলআইএসসি। এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন অনার্স। যাদের থাকবে তারাই এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ইয়ার অফ পাসিং হচ্ছে 2023-24-25, অর্থাৎ যারা 2023 সালে বা 24 সালে বা 25 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে যে কটি সাবজেক্ট আছে তার বেশিরভাগ কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই হচ্ছে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে সেই সাবজেক্টে অনার্স নিয়ে, এবং 2023, 24 ও 25-এ যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারা এই কলেজে আবেদন করতে পারবে। কিন্তু এমন কিছু সাবজেক্ট আছে যেগুলোতে কিন্তু ক্রাইটেরিয়া এবং ইয়ার অফ পাসিং আলাদা। যেমন তোমাদের এতক্ষণ যেগুলো বললাম যে বিএলআইএসসি, বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, এডুকেশান, ইংলিশ, হিন্দি, হিস্টোরি, এই সাবজেক্টগুলি তোমাদের 3 ইয়ার্স অনার্স থাকলেই হবে এবং 2023-24-25-এর মধ্যে গ্র্যাজুয়েশান পাস করলেই হবে। কিন্তু যারা এলএলএম করবে, অর্থাৎ 5 ইয়ার্স এলএলবি হোক বা 3 ইয়ার্স এলএলবি, সেক্ষেত্রে তোমাদের অনার্সে যেমন 50% মার্কস পেতে হবে, তার সাথে তোমাদেরকে গ্র্যাজুয়েশান কবে পাস করছো সেটা ম্যাটার করবে না। তুমি গ্র্যাজুয়েশান যখনই পাস করে থাকুক না কেন তুমি কিন্তু এলএলএম কোর্সের জন্য ভর্তি হতে পারবে, বা এমবিএ কোর্সের জন্য তোমরা ভর্তি হতে পারবে, তোমরা জবেই গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো না কেন। তো এই এমবিএ কোর্স করার জন্য গ্র্যাজুয়েশানে তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। সেটা তুমি সায়েন্স নিয়েই করো, আর্টস নিয়েই করো, কমার্স নিয়েই করো বা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ল নিয়েই করো না কেন, তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাখতে হবে। এবং জেনারেলের ক্ষেত্রে 50% গ্র্যাজুয়েশনে পেতে হবে, এবং এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউদের ক্ষেত্রে একটু ছাড় আছে, 45% নাম্বার পেলেই তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। এমএলআইএসসি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এইগুলোর ক্রাইটেরিয়া সেমই আছে। তো 2023-24-25-এ যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তারাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। এখানে কিন্তু অনেক সাবজেক্ট আছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ, পপুলেশন, হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এখানে কিন্তু কোনো পাসিং ইয়ার লাগছে না। এরপর সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি, এখানে কিন্তু ক্রাইটেরিয়া এক আছে, অর্থাৎ তোমাকে এই বিষয়ে 3 ইয়ার্স অনার্স করতে হবে এবং 2023-24-25 সালে যারা গ্র্যাজুয়েশান পাস করেছে তারাই এটা করতে পারবে। এমএসডব্লিউ, এখানে কিন্তু কোনো পাসিং ইয়ার লাগছে না, অর্থাৎ তুমি যে সালেই পাস করে থাকো না কেন করতে পারবে। তোমাকে 3 ইয়ার গ্র্যাজুয়েশান অবশ্যই করে রাখতে হবে এবং সেখানে 50% মার্কস পেলেই হবে, এবং কিছু ক্ষেত্রে এর ছাড়ও আছে। এরপর এমপিএড, অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, বায়োমেডিক্যাল ল্যাব,
এসসি অ্যান্ড ম্যানেজমেন্ট, বায়োটেকনোলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, বোটানি, কেমিস্ট্রি, এগুলোর ক্রাইটেরিয়া কিন্তু একই আছে এবং 2023, 24, 25 সালে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। এরপর ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, কম্পিউটার সায়েন্স উইথ এআই, ইলেকট্রনিক্স, এগুলোরও ক্রাইটেরিয়া এক, অর্থাৎ 2023, 24, 25 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই তোমরা করতে পারবে। কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের কোনো পাসিং ইয়ার লাগছে না গ্র্যাজুয়েশনের, তোমরা যে কোনো সালে পাস করলেই করতে পারছো। ফিশারাইজ সায়েন্স, জিওগ্রাফি, হিউম্যান সাইকোলজি, এমসিএ, মাইক্রোবায়োলজি, ওশেন জিওমেট্রিক্স উইথ এআই, ফিজিক্স, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, জুলজি, এর জন্য কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া একই আছে, অর্থাৎ 2023, 24, 25 সালে গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টগুলির সিট ক্যাপাসিটি কী আছে এবার সেটা আমরা দেখে নিই। তো এবার প্রথমে আছে তোমার যে প্রোগ্রাম পিজিতে, সেই প্রোগ্রামটি আছে, তারপরে তার পাশে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে টোটাল সিট আছে সেগুলো দেওয়া আছে। যেমন এমএ ইন বেঙ্গলি, অর্থাৎ বেঙ্গলির জন্য সিট আছে 142টি, এমএ ইন ইংলিশ এর জন্য সিট আছে 142টি। তো এই রকমভাবেই ভিউ ক্যাম্পাসে যে সিটগুলো আছে সাবজেক্টের সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে ফ্যাকাল্টি অফ সায়েন্স, অর্থাৎ সায়েন্সের জন্য ভিউ ক্যাম্পাসে যে সিটগুলি আছে সাবজেক্ট প্রতি সেই সিটগুলি আছে। তো যে সাবজেক্ট নিয়ে পড়বে সেই সাবজেক্টগুলিতে যা সিট আছে দেখে নাও। এইবার ভিউ ইউনিভার্সিটিতে যে সিসিএই কোর্সগুলো করানো হয় সেই কোর্সগুলিতে কতগুলি করে সিট আছে সেটাও কিন্তু দেওয়া আছে। কেউ যদি সিসিএইতে করো তাহলে তার যে সাবজেক্ট প্রতি সিট আছে সেটা দেখে নিতে পারো। এবার তারপরে আছে তোমাদের এই ভিইউ অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ থেকে পিজি কোর্স করানো হয় সেই সমস্ত কলেজ প্রতি প্রত্যেক সাবজেক্টে কতগুলি করে সিট আছে সেগুলো এবার পরপর আছে। প্রথমে যেমন বেঙ্গলি যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজের নাম দেওয়া আছে এবং পাশে তাদের সিট সংখ্যা দেওয়া আছে। তো যারা ভাবছো যে ইউনিভার্সিটি ক্যাম্পাস ছাড়া আমি কলেজগুলি থেকে পিজি কোর্স করব, সেক্ষেত্রে তোমরা যে সাবজেক্ট নিয়ে পিজি কোর্স করতে চাও বা যে কলেজে করতে চাও সেই কলেজ অনুযায়ী কী সিট ক্যাপাসিটি আছে সেটা দেখে ফর্ম ফিল আপ করবে, তাহলেই হয়ে যাবে। তো যে সাবজেক্ট নিচ্ছ সেই সাবজেক্ট অনুযায়ী ফর্মটা ফিল আপ করে নাও। তার সিট ক্যাপাসিটি তো তুলে ধরেইছে আমাদের সামনে, যেটা তোমরা দেখতে পেয়েই যাচ্ছ। আমি তোমাদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট তথ্য সেগুলোই কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি। তো এরপরে আসছি আমরা অ্যাডমিশান প্রসেসে। তো অ্যাডমিশান প্রসেস কী আছে এবার আমরা একটু জেনে নিই। তো যারা হোম ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা তার অধীনস্থ কলেজগুলি থেকে পাশ করেছো সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা ওই ইউনিভার্সিটিতে অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ার জন্য 80% চান্স পাচ্ছে, অর্থাৎ হোম ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা 80% চান্স পাচ্ছে এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য। এবার এখানে যে ক্রাইটেরিয়াটা আছে অর্থাৎ যেভাবে মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট লিস্ট অনুযায়ী যে তোমাদের ভর্তি, সেখানে তোমাদের প্রথমে গ্র্যাজুয়েশান মার্কসের উপরেই কিন্তু নির্ভর করে মেরিট লিস্ট তৈরি করা হবে। এবার যদি দেখা যায় সেখানে এক বা একাধিক ছাত্রছাত্রীর নাম্বার একই, সেক্ষেত্রে তোমাদের পরবর্তী যে রেজাল্টগুলি আছে অর্থাৎ 12, 10 সেই রেজাল্টগুলি দেখে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু এখানে ভর্তি হবে। আর যারা আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্ট অর্থাৎ যারা এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করোনি, অন্য ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এই ইউনিভার্সিটির আন্ডারে বা এই ইউনিভার্সিটিতে তোমরা পিজি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তাদের কাছে 20% সুযোগ থাকবে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার। কিন্তু তোমাদের সিলেকশান প্রসিডিওর একই থাকছে, অর্থাৎ তোমাদের যে মেরিট লিস্ট বেরোবে সেটা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশান মার্কসের উপর নির্ভর করেই বেরোবে। যদি দেখা যায় যে এক বা একাধিক স্টুডেন্টের নাম্বার এক, তাহলে তার পরবর্তী যে রেজাল্টগুলি আছে অর্থাৎ 12, 10 সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর তোমরা এই যে পিজি কোর্সে এমএতে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ, সেখানে তোমার প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেক সেমিস্টারে কত করে ফিস লাগছে সেটাও কিন্তু ইউনিভার্সিটি তোমাদের জন্য তুলে ধরেছে। অর্থাৎ পিজি কোর্স
2 বছরের হয়, সেখানে 4টে সেমিস্টার, 4টে সেমিস্টারে কত করে ফিস লাগছে, অর্থাৎ টোটাল কত, সমস্তটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। তো যে সাবজেক্ট নেবে, অর্থাৎ বিএলআইএসসি বেঙ্গলি, ইকোনমিক্স, ইংলিশ, হিন্দি, হিস্টোরি, এলএলএম, এমবিএ, এমকম, এমএলআইসি ইত্যাদি যা কিছুই সাবজেক্ট চয়েস করো না কেন, যে সাবজেক্টটা নেবে তার যে ফিস তোমাদের প্রদান করতে হবে সেটা কিন্তু পাশে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। এই সম্পূর্ণ নোটিশটি ইউনিভার্সিটি ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপর তোমাদের যে কলেজগুলিতে তোমাদের পিজি কোর্স করানো হয়, সেই কলেজগুলিতে প্রত্যেক সাবজেক্টে যে সাবজেক্টগুলি পিজি কোর্স করানো হয় সেই কলেজে, সেখানে কত করে ফিস লাগছে সেগুলোও কিন্তু ইউনিভার্সিটি তুলে ধরেছে। তোমরা ভালো করে দেখে নাও কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে চাইছো এবং সেটা কোন কলেজের আন্ডারে। তো এরপর আমি যে লাস্ট ব্যাপারটি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে, তোমরা যে এই ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তোমাদের অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যেটা তোমাদের আগেই বললাম। এর জন্য যে অনলাইনে ফর্ম ফিল আপ করবে তার লিঙ্কটা এখানে দেওয়া আছে, https://eadmission.vidyasagar.ac.in। এই লিঙ্কে গিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আশা করি তোমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরতে পেরেছি যেগুলো ইম্পর্টেন্ট বিষয়। সমস্ত পিজি সংক্রান্ত আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।